আমাদের গঞ্জাখড়িবাসীর মুরব্বী সকল, আমার ভাই বন্ধু সকল, প্রথমে আপনারা আমি নমস্কার জানাই। সালাম আলাইকুম, সত শ্রী আকাল, গুড ইভিনিং। আমি আজকে এই সবাই এলাম যে আমার মান্না ভাইরে সাপোর্টের জন্য আর কি। আমি তো আর্মি রিটায়ার, রাজনীতি করি না আর কি, তবে ক্যান্ডিডেট হিসাবে তারা আমি সমর্থন করছি আর কি। এখন তো সবাই জানেন যে মান্না খান জিতের, আপনারাও ভোটটা দিয়া জিত তারা আপনারাও সামিল হইবে আর কি। আর 11 তারিখ আমরা এই উৎসবটা মানাইমু আর কি, সবাই মিলিয়ে আর কি। মান্না খান এমন লিডার আছে, 3-4টা ক্যান্ডিডেট মনে হয় সব থেকে সুন্দর মান্না খান, তার উপযুক্ত আর কি। আমরা তারে হেলাগানে হিরো বানাইতাম আর কি। নেক্সটে আমরা তারে আগে উঠাইয়া MLA বানাইতাম, MP বানাইতাম। আমরা লাগি স্টেটও গিয়ে প্রটেস্ট করতে পারবো। মানে আর তো এলাকার কোন লিডার দেখে না বর্তমানে মান্না খানের মতো আর কি। আর ভবিষ্যতে এইটা আর কি। মান্না খান লালচি মানুষ না আর কি, রাজনীতি করেন যে স্বার্থ লাগি করেন না আর কি, জনসাধারণের কামের জন্য করে আর কি। একজন জমিদার মানুষ আর কি, তার বাবার মাস্টার রিটায়ার, তার কোনো কমি নাই আর কি। এবার রাজনীতিতে তা জনসাধারণের সেবার জন্য করে আর কি। এ রাজনীতি না করলে হয়ে চলতে পারে আর কি। জনসাধারণের একটা তার মায়া আছে আর কি। এই পজিশন চাই যাতে কাম করছে, কর্ম করছে আর কি। এখন জানি আর যে মানুষের 30 লাখ 40 লাখ দেওয়ার টিকিট লোন, সে আর কিছু করতে পারবো নি, তার পয়সাটা আবার জোগাড় করবো, আমার কথা করতে হয়েছে আর কি। মান্না খান 2বার আমরা দলাইমলায় গ্রাম পঞ্চায়েতে প্রেসিডেন্ট 2বার হয়েছিল, এপি 1বার হয়েছিল, তার ব্যাংক ব্যালেন্স চেকে 0 দেখাইবো আর কি, কিচ্ছু নাই। আর মানুষের যে রাজনীতি করে আমরা এই এলাকার আমি দেখি আর কি, তার বায়োডাটা খুলিও দেখিও আগে কিতা আসলে এখন তারা খালি জমিন লইতে আর কি। আর গোর রাজার মতো রাজনীতি আর কি। মান্না খানের জমিন বেচিতে আর কি, এখন বেশি রাজনীতি করে আর কি। এখন এই জন্য আপনারা এখন তো জনসাধারণ সব শিক্ষার্থীকে সব এখন, আগে তো রাজনীতি সিম্বলে যাইতো, দলে যাইতো, এখন আপনার দল দেখিও না আর কি, ক্যান্ডিডেট দেখিয়া বুদ্ধি পাই আর কি। এই জন্য আপনারা মানে ভোটটা নষ্ট না করিয়া আর কি 2 তারিখে আর কি মান্না ভাইরে বিপুল ভোটে দিয়ে জয়যুক্ত করবাই। আমি এখন কই যে মান্না খান বিজেপি চাইব কি সবে করে, বিজেপির ভোটার গুলো সব মান্না খান যখন সাপোর্ট করে আর কি। মান্না ভাই আমরা বাদে এখন আমরা এখন পালইসরাত মণিপুরি বস্তিও, রিয়াং বস্তিও, হিন্দু সব ঘুরিয়ে আইছি, তারা আকৌ খালি মান্না খান লাগে করে, এখন সবে মান্না মান্না ছিল আর কি। এখন বেটিন যে বারে ছিল মান্না খান একবার দেখতাম আর কি, মান্না খানের একটা দেয় এখন ভিড়। আমার গাওয়াটি থেকে ফোন করি মান্না খান কিছু গাওয়াটি ফেমাস হয়ে গেছে আর কি, পুরা মান্না খানের চর্চা চলে পুরো আসামও আর কি। একদিন দেখো মান্না খান আসামের একটা হিরো হইব আর কি। বর্তমানে এখন হাইলাকান্দির হিরো আর কি, হিরো নেতা আর কি। তার সামনে আমি তো কই আর কি, যত খান একটা আছে সলমান খান ও শাহরুখ খান ও আমির খান ও, তার সামনে ফেল আর কি। তার চেহারাটা দেখি আমার সবাই মায়া লাগি যায় আর কি। এ কোনোদিন বেইমানি করবো নি, দেখো তার দেখি কই না মিথ্যাবাড়ি করবো নি। এ সব সময় তোমরা আপনারা এ ছাগলের বাচ্চা না বাঘর বাচ্চার মতো কাম করবো দেখো। আর বক্তব্য বেশি রাখিয়া না, এখানে সমাপ্ত করলাম। একবার আমার সঙ্গে মান্না খান জিন্দাবাদ, খান জিন্দাবাদ, খান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। এখানে বক্তব্য সমাপ্ত করলাম। জয় হিন্দ। ধন্যবাদ আমার চাপ্পাই সিং ভাই। এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন